এ কি, এই জালে যে দেখি মণিমালার চুল। তার মানে মণিমালা এই জেলের বাড়িতেই আছে। আমাকে মণিমালাকেও একটা সংকেত পাঠাতে হবে। এই বলে ঝিনুকমালা একটি নীল মুক্তো রবিনের জালে আটকে দেয়। তারপর রবিন তার জালটা তুলে দেখে মাছের সাথে একটি চকচকে মুক্তো উঠে এসেছে। সেটা হাতে তুলে নিয়ে বলে, এ আমি কি দেখছি? আমার জালে একটি নীল মুক্তো। কিন্তু মা, ঝড় বৃষ্টিতে আমি একটাও মাছ পাইনি। ঘরে কালকের মতো চাল ডাল আছে তো? না বাবা, তুই মাছ বিক্রি করে সেই টাকায় চাল ডাল কিনে নিয়ে এলে তবে যে আমাদের হাঁড়ি চড়ে। এখন কি যে করি? রবীন্দ্রের এমন দারিদ্রতা দেখে মণিমালা তার চুলের মধ্যে থেকে জাদুর মুক্তোটা বের করে বলে, রবিন, তুমি আমাকে যে কোনো একটি পাত্র এনে দাও। পাত্র? তা দিয়ে তুমি কি করবে? আরে নিয়েই এসো না, দেখাচ্ছি কি করব। এরপর রবিন একটি বাটি নিয়ে এসে মণিমালার হাতে দেয়। তারপর মণিমালা সেই বাটিতেই তার জাদুর মুক্তো ঠেকাতেই পাত্রটি সোনার হয়ে যায়। এই নাও, এই সোনার পাত্রটি তুমি বাজারে বিক্রি করলে নিশ্চয়ই কিছু টাকা পাবে। সেই দিয়ে তুমি চাল ডাল যা প্রয়োজন সব নিয়ে এসো। ও মা, মণিমালা, তুমি জাদু জানো? এক পলকে বাটিটা সোনা হয়ে গেল। মা, আমি বাজার থেকে কিছু চাল ডাল কিনে নিয়ে আসি। কালকে সকাল সকাল আবার মাছ ধরতে বেরোতে হবে, ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। এই কথা বলে রবিন সোনার বাটিটি নিয়ে একটি সোনার দোকানে বিক্রি করতে যায়। চকচকে খাঁটি সোনার বাটি দেখে দোকানদার বলে, কি হে রবিন, সোনার বাটি? এটা তুই পেলি কোথা থেকে? কারোর থেকে কি? না না গঙ্গাধর কাকা, এটা আমাদেরই। আমার মায়ের পুরনো বাক্সতে ছিল। আচ্ছা, তাই নাকি? এই যে দেখছি পুরো খাঁটি সোনা, একটুও খাদ নেই। যাই হোক, এই নে, এই টাকাগুলো রাখ। গঙ্গাধর রবিনকে সোনার বাটির সঠিক মূল্য দেয় না। রবিন যেটুকু টাকা পায় তাই দিয়েই হাট থেকে চাল ডাল মশলাপাতি কিনে নিয়ে বাড়ি ফিরে আসে। মা দেখো, আজ কত কিছু কিনে নিয়ে এসেছি। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। তার পরের দিন সকাল হতেই রবিন মাছ ধরতে যাবে বলে প্রস্তুত। কিন্তু সে খেয়াল করে তার নতুন জালটি কাল নৌকার সাথেই তলিয়ে গেছে। ওহো, এবার আমি কি করি? ঘরে শুধুমাত্র এই ছেঁড়া জালটি পড়ে আছে, কিন্তু এটা দিয়ে মাছ ধরবো কি করে? সব মাছ যে পালিয়ে যাবে। এখন এই ছেঁড়া জালটি সম্বল, এছাড়া আর কোনো উপায়ও দেখছি না। কি হলো রবিন, তোমাকে যে ভারী চিন্তিত দেখাচ্ছে। মাছ ধরতে যাবে না? হ্যাঁ হ্যাঁ, যাবো তো, কিন্তু আমার ভালো জালটি কাল নৌকার সাথে জলে তলিয়ে গেছে। ঘরে এই ছেঁড়া জালটি পড়ে রয়েছে, কিন্তু এই জাল দিয়ে মাছ ধরবো কেমন করে? মাছ যে সব পালিয়ে যাবে। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এই কথা বলে মণিমালা তার মাথা থেকে একটি চুল তুলে নিয়ে রবিনকে বলে, তুমি চিন্তা করো না,